জীবনে আমরা প্রায়ই বলি আমার ভাগ্য খারাপ, আমার সাথে সব খারাপই হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি সত্যিই কি আমাদের ভাগ্য আগে থেকেই লেখা, নাকি আমরা নিজেরাই নিজের ভাগ্য তৈরি করি? শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই আলোচনায় আমরা জানব গীতার সেই অমূল্য শিক্ষা, যা শুধু আমাদের চিন্তা নয়, আমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারে। যদি আপনি সত্যিই নিজের ভাগ্য বদলাতে চান, তাহলে এই কথাগুলো মন দিয়ে শুনুন। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি হলো নিজেকে দুর্বল ভাবা। আমরা অনেক সময় নিজের শক্তিকে চিনতেই পারি না। আমরা মনে করি আমাদের জীবনটা পরিস্থিতির হাতে বন্দী। কিন্তু গীতা আমাদের একদম উল্টো শিক্ষা দেয়। গীতা বলে মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের মন। এই মনই তাকে স্বর্গে নিয়ে যেতে পারে, আবার এই মনই তাকে নরকের দিকে ঠেলে দিতে পারে। তাই যদি কেউ নিজের ভাগ্য বদলাতে চায়, তাহলে প্রথমেই তাকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। একটা সহজ উদাহরণ ভাবুন। দুজন মানুষ একই পরিস্থিতিতে আছে, একজন ব্যর্থ হয়েছে আর একজনও ব্যর্থ হয়েছে। কিন্তু একজন ভাবে আমি পারবো না, আর অন্যজন ভাবে আমি আবার চেষ্টা করব। কয়েক বছর পরে দেখবেন দ্বিতীয় মানুষটাই সফল হয়েছে, কারণ সে নিজের মনকে হারতে দেয়নি। গীতা আমাদের শেখায় কর্মই সব কিছু। আপনি যা করছেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করছে। আপনি যদি আজ অলস থাকেন, তাহলে আগামীকালও আপনার জীবন একই থাকবে। কিন্তু যদি আজ আপনি কঠোর পরিশ্রম করেন, নিজের উন্নতির জন্য চেষ্টা করেন, তাহলে আপনার ভাগ্য ধীরে ধীরে বদলাতে শুরু করবে। অনেকেই ভাবলে আমার ভাগ্যে যা আছে তাই হবে। এই চিন্তাটাই আসলে সবচেয়ে বড় বাধা। কারণ এই চিন্তা মানুষকে নিষ্ক্রিয় করে দেয়, সে চেষ্টা করতেই চায় না। অথচ গীতা বলে তোমার কাজ হলো চেষ্টা করা। ফলের চিন্তা না করে নিজের কর্মে মন দাও। যখন একজন মানুষ ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে যায়, তখন সে ভয় পায়। সে ভাবে যদি আমি ব্যর্থ হই, এই ভয়ই তাকে থামিয়ে দেয়। কিন্তু যদি সে ভাবে আমি শুধু আমার কাজটা করব, তাহলে সে নির্ভয়ে এগিয়ে যেতে পারে। নিজের ভাগ্য বদলাতে হলে প্রথমে নিজের চিন্তাধারা বদলাতে হবে। কারণ আমাদের চিন্তাই আমাদের কাজকে প্রভাবিত করে, আর কাজই আমাদের ভাগ্য তৈরি করে। ধরুন আপনি প্রতিদিন সকালে উঠে ভাবছেন আজও আমার দিনটা খারাপ যাবে, তাহলে সত্যিই আপনার দিনটা খারাপই যাবে, কারণ আপনার মন সেই অনুযায়ী কাজ করবে। কিন্তু যদি আপনি ভাবেন আজ আমি কিছু ভালো করব, তাহলে আপনার মনও সেই দিকেই কাজ করবে। গীতা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আত্মবিশ্বাস। যখন একজন মানুষ নিজের উপর বিশ্বাস রাখে, তখন সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। কিন্তু যখন সে নিজেকে ছোট ভাবতে শুরু করে, তখন সে নিজের শক্তিকেই নষ্ট করে ফেলে। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের ভিতরের শক্তিকে জাগাতে হবে। আপনি যতবার ব্যর্থ হবেন, ততবার উঠে দাঁড়াতে হবে। কারণ ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন কিছু শেখার সুযোগ। অনেক সময় আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করি। আমরা ভাবি ও সফল, আমি না। এই তুলনা আমাদের দুর্বল করে দেয়। গীতা বলে নিজের পথ নিজে তৈরি করো। অন্যের সাথে তুলনা করে কখনো শান্তি পাওয়া যায় না। আপনার জীবন আপনার নিজের, আপনার স্বপ্ন আপনার নিজের। তাই অন্যদের দেখে নিজের মূল্য নির্ধারণ করবেন না। আরেকটি বড় বিষয় হলো ধৈর্য। আমরা সবাই খুব দ্রুত ফল চাই। আমরা চাই আজ কাজ করব আর কালই ফল পাব, কিন্তু বাস্তবতা তা নয়। গীতা শেখায় সময় লাগে, কিন্তু সঠিক পথে থাকলে ফল একদিন আসবেই। যখন আপনি ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে যান, তখনই আপনার ভাগ্য ধীরে ধীরে বদলাতে শুরু করে। অনেক সময় ফল দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন সেটা স্থায়ী হয়। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের অভ্যাস বদলাতে হবে। কারণ আমাদের অভ্যাসই আমাদের চরিত্র তৈরি করে, আর চরিত্রই আমাদের ভাগ্য নির্ধারণ করে। যদি আপনার অভ্যাস খারাপ হয়, যেমন অলসতা, নেতিবাচক চিন্তা, সময় নষ্ট করা, তাহলে আপনার জীবনও সেই অনুযায়ী চলবে। কিন্তু যদি আপনি ভালো অভ্যাস তৈরি করেন, যেমন নিয়মিত কাজ করা, শেখার চেষ্টা করা, ইতিবাচক থাকা, তাহলে আপনার জীবনও বদলে যাবে। গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের কাজ ঠিকভাবে করেন, তাহলে ফল নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ ফল নিজে থেকেই আসবে। অনেক সময় আমরা অন্যদের দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই, কিন্তু গীতা বলে নিজের দায়িত্ব নিজে নাও। যখন আপনি নিজের জীবনের দায়িত্ব নেবেন, তখনই আপনি সেটা পরিবর্তন করতে পারবেন। আপনি যদি সবসময় বলেন ওর জন্যে আমি পারিনি, তাহলে আপনি কখনো এগোতে পারবেন না। কিন্তু যদি বলেন আমি আবার চেষ্টা করব, তাহলে আপনি অবশ্যই এগোবেন।
নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে ভয়কে জয় করতে হবে। ভয়ই আমাদের সবচেয়ে বড় শত্রু। এই ভয় আমাদের নতুন কিছু করতে দেয় না। যখন আপনি ভয়কে অতিক্রম করবেন, তখনই আপনি নতুন সুযোগ দেখতে পাবেন। তখনই আপনি নিজের জীবনে পরিবর্তন আনতে পারবেন। গীতা বলে, জীবন একটি যুদ্ধক্ষেত্র, এখানে আপনাকে লড়াই করতেই হবে। আপনি যদি লড়াই না করেন, তাহলে আপনি কখনো জিততে পারবেন না। এই লড়াইটা বাইরের নয়, ভিতরের। নিজের সন্দেহের সাথে, নিজের ভয়ের সাথে, নিজের অলসতার সাথে। যখন আপনি এই লড়াইয়ে জয়ী হবেন, তখনই আপনি নিজের ভাগ্যকে নিজের মতো করে গড়ে তুলতে পারবেন। মানুষের জীবনে পরিবর্তন তখনই আসে যখন সে নিজের ভিতরের কণ্ঠস্বরকে শুনতে শেখে। আমরা বেশিরভাগ সময় বাইরের শব্দে এতটাই ডুবে থাকি যে নিজের মনের আসল কথাটাই শুনতে পাই না। কিন্তু গীতার শিক্ষা বলে, সত্যিকারের পথ দেখায় আমাদের অন্তরাত্মা। যখন আপনি নির্জনে বসে নিজের সাথে কথা বলবেন, তখন বুঝতে পারবেন আপনি আসলে কি চান। অনেক সময় আমরা এমন কাজ করি যা আমাদের হৃদয় চায় না, শুধু সমাজের চাপে, অন্যদের খুশি করতে। কিন্তু এতে কখনো প্রকৃত শান্তি পাওয়া যায় না। নিজের ভাগ্য বদলাতে হলে প্রথমে নিজের সত্যিকারের ইচ্ছাকে চিনতে হবে। আপনি কি হতে চান? আপনি কি করতে ভালোবাসেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গীতা বলে, প্রত্যেক মানুষের নিজস্ব ধর্ম বা কর্তব্য আছে। সেই কর্তব্য পালন করাই জীবনের আসল উদ্দেশ্য। আপনি যদি অন্যের পথ অনুসরণ করেন, তাহলে আপনি কখনো পূর্ণতা পাবেন না। ধরুন, একটি পাখিকে যদি বলা হয় সে সাঁতার কাটুক, আর একটি মাছকে বলা হয় সে আকাশে উড়ুক, তাহলে তারা কখনো সফল হবে না, কারণ তারা নিজের স্বভাবের বিরুদ্ধে কাজ করছে। ঠিক তেমনি আপনাকেও নিজের স্বভাব অনুযায়ী কাজ করতে হবে। অনেক সময় আমরা সহজ পথ বেছে নিতে চাই। আমরা চাই কম পরিশ্রমে বেশি ফল। কিন্তু গীতা আমাদের শেখায়, সত্যিকারের সাফল্য কখনো সহজে আসে না। যে মানুষ কঠিন পথ বেছে নিতে পারে, সেই মানুষই একদিন বড় কিছু করে দেখায়। কারণ কঠিন পথই মানুষকে শক্তিশালী করে, তাকে অভিজ্ঞ করে তোলে। জীবনে যখন সমস্যা আসে, তখন আমরা ভেঙে পড়ি। আমরা ভাবি, কেন আমার সাথেই এমন হয়? কিন্তু গীতা বলে, সমস্যা আসাটাই স্বাভাবিক। এগুলো আমাদের পরীক্ষা নেওয়ার জন্যই আসে। এই পরীক্ষাগুলোই আমাদের তৈরি করে। যদি জীবনে কোনো বাধা না থাকতো, তাহলে আমরা কখনো শক্তিশালী হতে পারতাম না। একটা গাছ যখন ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে, তখন তার শিকড় আরও গভীরে প্রবেশ করে। ঠিক তেমনি জীবনের ঝড় আমাদের ভিতরকে আরও মজবুত করে তোলে। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে সমস্যাকে শত্রু নয়, শিক্ষক হিসেবে দেখতে হবে। প্রতিটি সমস্যার মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে। যখন আপনি সেই শিক্ষা গ্রহণ করবেন, তখনই আপনি এগিয়ে যেতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মনিয়ন্ত্রণ। আমরা অনেক সময় নিজের ইচ্ছার দাস হয়ে যাই। আমরা যা চাই তাই করতে চাই, সেটা ঠিক হোক বা ভুল। কিন্তু গীতা শেখায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই আসল শক্তি। যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সত্যিকারের স্বাধীন। ধরুন, আপনি জানেন কোনো অভ্যাস আপনার জন্য খারাপ, কিন্তু তবুও আপনি সেটা করছেন, এটা আপনার দুর্বলতা। কিন্তু যদি আপনি সেই অভ্যাসকে ছেড়ে দিতে পারেন, তাহলে সেটাই আপনার শক্তি। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের দুর্বলতাগুলোকে চিনতে হবে এবং সেগুলোকে ধীরে ধীরে দূর করতে হবে। আমাদের জীবনে আরেকটি বড় বাধা হলো অহংকার। যখন আমরা একটু সফল হই, তখন আমরা নিজেকে সবার থেকে বড় ভাবতে শুরু করি। কিন্তু গীতা বলে, অহংকারই পতনের মূল কারণ। যখন আপনি ভাবেন আপনি সব জানেন, তখন আপনি শেখা বন্ধ করে দেন। আর যে মানুষ শেখা বন্ধ করে দেয়, সে কখনো উন্নতি করতে পারে না। নিজেকে সবসময় একজন শিক্ষার্থী হিসেবে দেখুন। যতই বড় হন না কেন, শেখার কোনো শেষ নেই। জীবনে সফল হতে গেলে আপনাকে নম্র হতে হবে। নম্রতা মানুষকে বড় করে তোলে, আর অহংকার মানুষকে ছোট করে দেয়। অনেক সময় আমরা অতীত নিয়ে পড়ে থাকি। আমরা পুরনো ভুলগুলো মনে করে কষ্ট পাই। আবার অনেক সময় আমরা ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করি যে বর্তমানটাই উপভোগ করতে পারি না। কিন্তু গীতা বলে, বর্তমানেই বাঁচো, কারণ এই মুহূর্তটাই আসল। আপনি যদি বর্তমানকে ঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু সেখানে আটকে থাকবেন না। আর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন, কিন্তু তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে কৃতজ্ঞ হতে শিখতে হবে। আমরা সবসময় যা নেই তার জন্য কষ্ট পাই, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি না।
যখন আপনি কৃতজ্ঞ হবেন তখন আপনার মন শান্ত হবে, আর শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। প্রতিদিন সকালে উঠে ভাবুন আপনার জীবনে কত কিছু আছে যা অন্যদের নেই। এই চিন্তাই আপনার জীবনকে ইতিবাচক করে তুলবে। গীতা আরও শেখায় নিষ্কাম কর্ম, অর্থাৎ এমন কাজ করা যেখানে আপনি শুধু নিজের দায়িত্ব পালন করছেন কিন্তু ফলের প্রতি আসক্ত নন। যখন আপনি এইভাবে কাজ করবেন তখন আপনার মধ্যে চাপ কমে যাবে, আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন, কারণ তখন আপনি ব্যর্থতার ভয় পাবেন না, আর সাফল্যের অহংকারও আপনার মধ্যে আসবে না। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে সঠিক মানুষের সঙ্গ বেছে নিতে হবে, কারণ আমরা যাদের সাথে থাকি তাদের প্রভাব আমাদের জীবনে পড়ে। যদি আপনি নেতিবাচক মানুষের সাথে থাকেন তাহলে আপনি নিজেও নেতিবাচক হয়ে যাবেন, কিন্তু যদি আপনি ইতিবাচক এবং পরিশ্রমী মানুষের সাথে থাকেন তাহলে আপনিও সেই পথে এগোবেন। সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ, তাই সব সময় চেষ্টা করুন এমন মানুষের সাথে থাকার যারা আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা একেবারে একা হয়ে যাই, তখন মনে হয় কেউ আমাদের পাশে নেই, কিন্তু গীতা বলে আপনি কখনো একা নন, আপনার ভিতরেই আছে সেই শক্তি যা আপনাকে সব কিছু পার করতে সাহায্য করবে। যখন আপনি নিজের ভিতরের শক্তির উপর বিশ্বাস রাখবেন তখন আপনি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। নিজের ভাগ্য বদলানো কোনো একদিনের কাজ নয়, এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে হবে। আজ আপনি যদি একটু ভালো হন, কাল আরও একটু ভালো হবেন। এইভাবেই একদিন আপনি সম্পূর্ণ বদলে যাবেন। সাফল্য কোনো গন্তব্য নয়, এটা একটি যাত্রা। এই যাত্রায় আপনাকে ধৈর্য রাখতে হবে, পরিশ্রম করতে হবে, আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে। জীবনের পথ চলতে গিয়ে আমরা অনেক সময় এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরে আমাদের কষ্ট দেয়। তখন আমরা ভাবি যদি তখন অন্যভাবে করতাম। কিন্তু গীতার শিক্ষা আমাদের বলে জীবনে যা ঘটে তা থেকে শিক্ষা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি অতীতের ভুলগুলোকে বোঝেন, সেগুলো থেকে শিক্ষা নেন, তাহলে সেই ভুলই একদিন আপনার শক্তিতে পরিণত হবে। কিন্তু যদি আপনি শুধু আফসোস করেন তাহলে সেই ভুলই আপনাকে দুর্বল করে দেবে। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের ভুলের দায়িত্ব নিতে হবে। অন্য কাউকে দোষ দিয়ে কখনো এগিয়ে যাওয়া যায় না। একজন মানুষ তখনই বড় হয় যখন সে নিজের ভুল স্বীকার করতে পারে, কারণ তখনই সে নিজেকে ঠিক করার সুযোগ পায়। জীবনে আমরা অনেক সময় আরাম খুঁজি। আমরা এমন একটা জীবন চাই যেখানে কোনো কষ্ট নেই, কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবে এমন জীবন কখনো হয় না। গীতা শেখায় আরামের মধ্যে থাকলে মানুষ দুর্বল হয়ে যায়, আর কষ্টের মধ্যে থাকলে মানুষ শক্তিশালী হয়। যখন আপনি নিজের আরামের জায়গা থেকে বেরিয়ে আসবেন তখনই আপনি নতুন কিছু শিখতে পারবেন, তখনই আপনি নিজের সীমাকে অতিক্রম করতে পারবেন। ধরুন আপনি প্রতিদিন একই কাজ করছেন, কোনো নতুন কিছু চেষ্টা করছেন না, তাহলে আপনার জীবনও একই জায়গায় আটকে থাকবে। কিন্তু যদি আপনি নতুন কিছু শেখার চেষ্টা করেন, নতুন চ্যালেঞ্জ নেন, তাহলে আপনার জীবন বদলাতে শুরু করবে। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের সীমাবদ্ধতা ভাঙতে হবে। আপনি যা করতে ভয় পান সেটাই একবার করার চেষ্টা করুন। ভয়ের ওপারেই আপনার সাফল্য লুকিয়ে আছে। গীতা বলে সংযমী মানুষের আসল শক্তি। আমরা অনেক সময় আমাদের ইন্দ্রিয়ের দাস হয়ে যাই, যা ভালো লাগে তাই করতে চাই, সেটা সঠিক হোক বা ভুল। কিন্তু যখন আপনি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারবেন তখনই আপনি সত্যিকারের স্বাধীনতা অনুভব করবেন। একজন মানুষ যদি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে তাহলে তাকে কেউ থামাতে পারে না। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের সময়ের মূল্য বুঝতে হবে। সময়ই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনি টাকা হারালে আবার উপার্জন করতে পারবেন, কিন্তু সময় হারালে সেটা আর ফিরে পাবেন না। তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিন। অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকুন। এমন কাজ করুন যা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে। অনেক সময় আমরা অন্যদের খুশি করতে গিয়ে নিজের স্বপ্নকে ভুলে যাই। আমরা এমন কাজ করি যা আমাদের ভালো লাগে না, কিন্তু অন্যরা খুশি হয়, কিন্তু এতে কখনো আপনি সত্যিকারের সুখ পাবেন না। গীতা বলে নিজের পথ নিজেই বেছে নাও। অন্যদের খুশি করার জন্য নয়, নিজের অন্তরের শান্তির জন্য বাঁচো। আপনার স্বপ্ন আপনার নিজের, তাই সেটাকে গুরুত্ব দিন। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের ভেতরের নেতিবাচক চিন্তাগুলোকে দূর করতে হবে। এই নেতিবাচক চিন্তাই আমাদের পিছনে টেনে ধরে। যখন আপনি বারবার ভাবেন আমি পারবো না, আমি ব্যর্থ, তখন আপনার মন সেই অনুযায়ী কাজ করতে শুরু করে। কিন্তু যদি আপনি ভাবেন আমি চেষ্টা করব, আমি শিখব, তাহলে আপনার মনও সেইভাবে কাজ করবে।
চিন্তাই বাস্তবতা তৈরি করে, তাই সব সময় ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন। গীতা আরও শেখায় সমতা। জীবনে সুখ দুঃখ আসবেই, কখনো আপনি খুশি হবেন, কখনো কষ্ট পাবেন, কিন্তু যদি আপনি এই দুই অবস্থায় সমান থাকতে পারেন তাহলেই আপনি সত্যিকারের শান্তি পাবেন। যখন আপনি খুব বেশি খুশি হয়ে যান তখন অহংকার আসতে পারে, আর যখন খুব বেশি দুঃখ পান তখন হতাশা আসে। কিন্তু যদি আপনি এই দুয়ের মাঝখানে থাকতে পারেন তাহলে আপনি সব সময় স্থির থাকতে পারবেন। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে এই স্থিরতা অর্জন করতে হবে। জীবনে অনেক সময় এমন মানুষ আসবে যারা আপনাকে নিরুৎসাহিত করবে। তারা বলবে, তুমি পারবে না, এটা তোমার জন্য নয়। কিন্তু আপনি যদি তাদের কথা বিশ্বাস করেন তাহলে আপনি কখনো এগোতে পারবেন না। গীতা বলে, নিজের ওপর বিশ্বাস রাখো, অন্যরা কি বলছে সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি কি বিশ্বাস করছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের লক্ষ্য পরিষ্কার রাখতে হবে। আপনি কোথায় যেতে চান সেটা যদি পরিষ্কার না হয় তাহলে আপনি কখনো সেখানে পৌঁছতে পারবেন না। একটা লক্ষ্য ঠিক করুন, তারপর সেই লক্ষ্য অনুযায়ী কাজ করুন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, একদিন দেখবেন আপনি অনেক দূর এগিয়ে গেছেন। জীবনের শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিয়ম মেনে চলতে না পারেন তাহলে আপনি কখনো বড় কিছু করতে পারবেন না। শৃঙ্খলা মানে শুধু কঠোরতা নয়, এটা নিজের প্রতি দায়িত্ববোধ। প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ করা, নিজের লক্ষ্য অনুযায়ী চলা, এই সবই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করতে হবে। এই শক্তি সব মানুষের মধ্যেই আছে, কিন্তু সবাই তা ব্যবহার করতে পারে না। যারা নিজের শক্তিকে চিনতে পারে তারাই জীবনে বড় কিছু করে। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে আপনি অসম্ভবকেও সম্ভব করতে পারবেন। গীতা বলে, কর্মই জীবনের মূল। আপনি যা করছেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করছে। তাই প্রতিটি কাজকে গুরুত্ব দিন। ছোট কাজ হোক বা বড় কাজ, সব কিছু মন দিয়ে করুন, কারণ ছোট ছোট কাজই একদিন বড় সাফল্যের পথ তৈরি করে। জীবনে কখনো থেমে থাকবেন না। আপনি যতদিন বেঁচে আছেন ততদিন শিখতে থাকুন, এগিয়ে যেতে থাকুন। থেমে যাওয়া মানেই পিছিয়ে পড়া। নিজের ভাগ্য বদলানো মানে শুধু বাইরের পরিবর্তন নয়, এটা ভেতরের পরিবর্তন। আপনি যখন নিজের চিন্তা, অভ্যাস, আচরণ সব কিছু বদলাতে পারবেন তখনই আপনার জীবন সত্যিকারের বদলাবে। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সব কিছু থেমে গেছে বলে মনে হয়। চারপাশে অন্ধকার, কোনো পথ খুঁজে পাওয়া যায় না। সেই সময়ই আসলে মানুষের সত্যিকারের পরীক্ষা হয়। এই সময়ে কেউ হাল ছেড়ে দেয়, আর কেউ লড়াই চালিয়ে যায়। যারা লড়াই চালিয়ে যায় তারাই একদিন নিজের ভাগ্যকে বদলে দিতে পারে। গীতার শিক্ষা আমাদের বলে, অন্ধকার যত গভীরই হোক আলো আসবেই, কিন্তু সেই আলো দেখতে হলে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। যখন আপনি কঠিন সময়ের মধ্যেও নিজের বিশ্বাস ধরে রাখেন তখনই আপনি ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠেন। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। আমরা অনেক সময় রাগ, দুঃখ, হিংসা এইসব আবেগের বশে এমন কিছু কাজ করে ফেলি যা পরে আমাদের ক্ষতি করে। গীতা শেখায়, যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের জয়ী। রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। তাই যখনই আপনি রাগান্বিত হন তখন একটি থামুন, নিজেকে শান্ত করুন, তারপর সিদ্ধান্ত নিন। এই ছোট্ট অভ্যাসই আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের লক্ষ্যকে সবসময় সামনে রাখতে হবে। অনেক সময় আমরা মাঝপথে হাল ছেড়ে দিই, কারণ আমরা ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু মনে রাখবেন, সাফল্য সব সময় শেষ ধাপেই লুকিয়ে থাকে। যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে তারাই সফল হয়। একজন মানুষ যখন তার স্বপ্নের দিকে এগিয়ে যায় তখন তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু সেই বাধাগুলোই তাকে শক্তিশালী করে তোলে। গীতা বলে, কর্ম করে যাও, থেমে যেও না, কারণ থেমে গেলে আপনি কখনো আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। জীবনে অনেক সময় আমরা অন্যদের দেখে ঈর্ষা করি। আমরা ভাবে, ওর সব আছে, আমার কিছুই নেই। এই চিন্তাই আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা শেখায়, প্রত্যেক মানুষের পথ আলাদা। আপনার যা আছে তা অন্য কারো নেই, আর অন্যের যা আছে তা আপনার দরকারও নেই। আপনি নিজের জীবনে ফোকাস করুন, নিজের উন্নতির দিকে মন দিন। অন্যদের সাথে তুলনা করে কখনো শান্তি পাওয়া যায় না। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের কাজকে ভালোবাসতে হবে। আপনি যদি নিজের কাজকে ভালো না বাসেন তাহলে আপনি কখনো সেই কাজে সফল হতে পারবেন না। যে মানুষ নিজের কাজকে ভালোবাসে সে কখনো ক্লান্ত হয় না। সে প্রতিদিন নতুন উদ্যমে কাজ করতে পারে। গীতা বলে, কাজকে পূজা হিসেবে দেখো।
যখন আপনি আপনার কাজকে পূজা মনে করবেন তখন আপনার কাজের মানও অনেক বেড়ে যাবে। জীবনে সফল হতে গেলে আপনাকে ত্যাগ করতে শিখতে হবে। সব কিছু একসাথে পাওয়া যায় না। আপনি যদি বড় কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে কিছু ছোট ছোট আনন্দ ত্যাগ করতে হবে। যেমন সময় নষ্ট করা, অলসতা, অপ্রয়োজনীয় কাজ, এইসব ত্যাগ করতে হবে। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের শরীর ও মনের যত্ন নিতে হবে, কারণ একটি সুস্থ শরীর ও শান্ত মন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। নিয়মিত ব্যায়াম, সঠিক খাবার, পর্যাপ্ত বিশ্রাম, এই সবই আপনাকে শক্তিশালী রাখবে। আর মনকে শান্ত রাখতে হলে ধ্যান বা প্রার্থনার অভ্যাস করতে পারেন। গীতা শেখায় মনের শান্তিই আসল সুখ। আপনি যদি ভিতর থেকে শান্ত থাকেন তাহলে বাইরের কোনো সমস্যাই আপনাকে বেশি প্রভাবিত করতে পারবে না। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করতে হবে। আপনি কেন বেঁচে আছেন? আপনার জীবনের লক্ষ্য কী? যখন আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন তখন আপনার জীবন অনেক পরিষ্কার হয়ে যাবে। আপনি তখন আর দিকভ্রষ্ট হবেন না। জীবনে অনেক সময় আমরা ছোট ছোট ব্যর্থতায় ভেঙে পড়ি, কিন্তু মনে রাখবেন ব্যর্থতা ছাড়া সাফল্য আসে না। প্রতিটি ব্যর্থতাই আপনাকে কিছু শেখায়। সেই শিক্ষা নিয়েই আপনাকে আবার এগিয়ে যেতে হবে। গীতা বলে, হতাশ হয় না, কারণ হতাশা মানুষকে দুর্বল করে দেয়। আপনি যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়ান। এটাই আসল শক্তি। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, এমনকি যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে থাকে। এই বিশ্বাসই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। জীবনে কখনো কখনো এমন সময় আসবে যখন আপনি বুঝতে পারবেন না কি করবেন। তখন মনে হবে সব পথ বন্ধ। এই সময় গীতার শিক্ষা মনে রাখুন, শান্ত থাকুন, নিজের ভিতরের কণ্ঠস্বরকে শুনুন। আপনি যদি ধৈর্য ধরে থাকেন তাহলে ঠিকই কোনো না কোনো পথ বেরিয়ে আসবে। নিজের ভাগ্য বদলানো মানে শুধু বড় বড় পরিবর্তন নয়, ছোট ছোট পরিবর্তনও খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন। একদিন দেখবেন আপনি অনেকটা বদলে গেছেন। গীতা শেখায় জীবন একটি যাত্রা। এই যাত্রায় আপনাকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু ছাড়তে হবে, অনেক কিছু অর্জন করতে হবে। এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে কখনো হারিয়ে না ফেলা। আপনি যতই ব্যস্ত থাকুন, যতই সমস্যার মধ্যে থাকুন, নিজের সাথে যোগাযোগ রাখুন। নিজের মনের কথা শুনুন, কারণ নিজের মনই আপনাকে সঠিক পথ দেখাবে। জীবনের শেষ সত্যটা হলো আপনার জীবন আপনার হাতেই। আপনি যেভাবে ভাববেন, যেভাবে কাজ করবেন, আপনার জীবন ঠিক সেভাবেই গড়ে উঠবে। অনেকেই বলে সময় ভালো না, ভাগ্য সহায় নয়, কিন্তু গীতার শিক্ষা আমাদের বারবার মনে করিয়ে দেয় সময় বা ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আসল প্রশ্ন হলো আপনি কি করছেন। যখন একজন মানুষ নিজের দায়িত্ব নিজে নিতে শুরু করে তখনই তার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। সে আর অজুহাত খোঁজে না, সে কাজ শুরু করে। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে কাজের প্রতি একাগ্র হতে হবে। আপনি যা করছেন সেটা পুরো মন দিয়ে করুন। অর্ধেক মন দিয়ে করা কাজ কখনো বড় ফল দেয় না। গীতা বলে, যে ব্যক্তি মন, বুদ্ধি এবং আত্মাকে একত্রিত করে কাজ করে সেই সত্যিকারের সফল হয়। আপনি যদি আপনার কাজের মধ্যে সম্পূর্ণভাবে নিজেকে ঢেলে দিতে পারেন তাহলে আপনি একদিন অবশ্যই সফল হবেন। জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে জানার চেষ্টা করা। আপনি কে? আপনার শক্তি কি? আপনার দুর্বলতা কোথায়? যখন আপনি নিজেকে ভালোভাবে বুঝতে পারবেন তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। অনেক সময় আমরা নিজেরাই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি। আমরা নিজের উপর সন্দেহ করি, নিজের ক্ষমতাকে ছোট করে দেখি। কিন্তু গীতা শেখায় নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনার ভিতরেই অসীম শক্তি রয়েছে। এই শক্তিকে জাগিয়ে তুললেই আপনি নিজের ভাগ্যকে নিজের মতো করে গড়ে তুলতে পারবেন। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের জীবনে স্পষ্ট দিশা রাখতে হবে। লক্ষ্যহীন মানুষ কখনো বড় কিছু করতে পারে না। আপনি কোথায় যেতে চান সেটা পরিষ্কার করুন। তারপর সেই লক্ষ্য অনুযায়ী প্রতিদিন কাজ করুন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াই আসল সাফল্য। জীবনে অনেক সময় আমরা অন্যদের স্বীকৃতি খুঁজি। আমরা চাই সবাই আমাদের প্রশংসা করুক, আমাদের গ্রহণ করুক, কিন্তু এই মানসিকতা আমাদের দুর্বল করে দেয়। গীতা বলে, নিজের কাজ করো, অন্যদের মতামতের উপর নির্ভর করো না। আপনি যদি সব সময় অন্যদের খুশি করার চেষ্টা করেন তাহলে আপনি নিজের স্বপ্নকে হারিয়ে ফেলবেন। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের মূল্য বুঝতে হবে। আপনি কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাকেই বুঝতে হবে। যখন আপনি নিজের মূল্য বুঝবেন তখন আপনি নিজেকে সম্মান করতে শিখবেন। আর যখন আপনি নিজেকে সম্মান করবেন তখন অন্যরাও আপনাকে সম্মান করবে।
জীবনে সফল হতে গেলে আপনাকে ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাস এই 3টি জিনিসকে ধরে রাখতে হবে। এই 3টি জিনিসই আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে। গীতা শেখায়, ফল নিয়ে চিন্তা না করে নিজের কাজ করে যাও, কারণ ফল সব সময় আপনার হাতে নেই, কিন্তু কাজ আপনার হাতেই। যখন আপনি এই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করবেন, তখন আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। আপনি আর অতিরিক্ত চাপ অনুভব করবেন না। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের ভিতরের নেতিবাচক শক্তিগুলোকে জয় করতে হবে। এই শক্তিগুলো হলো ভয়, সন্দেহ, অলসতা, অহংকার। যখন আপনি এই 4টি জিনিসকে জয় করতে পারবেন, তখন আপনি নিজের জীবনে যে কোনো পরিবর্তন আনতে পারবেন। জীবনে কখনো থেমে যাবেন না। আপনি যতই ক্লান্ত হন না কেন, একটু বিশ্রাম নিন, কিন্তু থেমে যাবেন না, কারণ থেমে যাওয়া মানেই হেরে যাওয়া। গীতা বলে, জীবন একটি অবিরাম যাত্রা, এখানে প্রতিটি দিন একটি নতুন সুযোগ। আপনি যদি প্রতিদিনকে নতুনভাবে শুরু করতে পারেন, তাহলে আপনি প্রতিদিনই নিজের জীবনকে একটু একটু করে বদলাতে পারবেন। নিজের ভাগ্য বদলাতে গেলে আপনাকে নিজের জীবনে ইতিবাচক শক্তি আনতে হবে। ভালো বই পড়ুন, ভালো মানুষের সাথে সময় কাটান, নিজের মনকে পরিষ্কার রাখুন। এই সব ছোট ছোট জিনিসই আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। জীবনে অনেক সময় আপনি একা হয়ে পড়বেন, তখন মনে হবে কেউ আপনার পাশে নেই। কিন্তু মনে রাখবেন, আপনি যদি নিজের পাশে থাকেন, তাহলে আপনি কখনো একা নন। নিজের উপর বিশ্বাস রাখুন, এই বিশ্বাসই আপনাকে সব কঠিন সময় পার করে নিয়ে যাবে। গীতা আমাদের শেখায়, নিজের আত্মার সাথে সংযোগ রাখো। যখন আপনি নিজের আত্মার সাথে যুক্ত থাকবেন, তখন আপনি সব সময় সঠিক পথ খুঁজে পাবেন। নিজের ভাগ্য বদলানো কোনো জাদু নয়, এটা একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আপনাকে ধৈর্য ধরতে হবে, নিজেকে উন্নত করতে হবে এবং কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। একদিন দেখবেন আপনি সেই মানুষ হয়ে উঠেছেন যাকে আপনি একসময় কল্পনা করতেন। আপনার জীবন তখন সম্পূর্ণ বদলে যাবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? নিজের ভাগ্য বদলাতে হলে অন্য কাউকে নয়, নিজেকেই বদলাতে হবে। নিজের চিন্তা, নিজের অভ্যাস, নিজের কর্ম, এই 3টি জিনিসই আপনার জীবনকে তৈরি করে। যদি আপনি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন। ছোট ছোট পরিবর্তন আনুন, নিজের উপর বিশ্বাস রাখুন আর কখনো হাল ছেড়ে দেবেন না। শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের সাথে থাকুন, কারণ এখানে আপনি এমনই আরও গীতার অমূল্য শিক্ষা পাবেন যা আপনার জীবনকে আলোকিত করবে। জয় শ্রীকৃষ্ণ।